আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিও অনেক বেশি ভালো চলছে। তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, তোমাদের অনেকেরই একটা টেনশনের বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে। তো আমাদের সামনেই জাগো নিউজের একটা নিউজ রিপোর্ট রয়েছে। সেই রিপোর্টে তারা বলছে যে এইচএসসি পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশ করা হবে, সেই বিষয়টি নিয়েই তোমাদের সাথে আজকে একটু কথা বলবো। দেখো, তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু 12 লাখেরও বেশি স্টুডেন্ট, এবং তাদের 19শে আগস্ট তাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আমাদের এখানে যেই নিউজটি রয়েছে সম্পূর্ণ আমি পড়বো না, তোমাদের যেই মেন বিষয়টা সেটা নিয়ে আমি কথা বলবো। লিখিত পরীক্ষার শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সাধারণত যেই নিয়মটা রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা যখনই শেষ হয়ে যাবে তার 60 দিন পরেই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। তো এই বিষয়ে যখন জাগো নিউজের রিপোর্টার তাদের সাথে কথা বলেছে, ঢাকা বোর্ডের কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে যখন কথা বলা হয়েছে, তারা বলেছে যে আমাদের নিয়ম রয়েছে যে আগামী 18ই অক্টোবরের মধ্যে আমাদের ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু যেহেতু আমাদের প্রথম রুটিন অনুসারে আমাদের পরীক্ষা আগেই শেষ হওয়ার কথা ছিল, প্রথম রুটিন অনুসারে আমাদের কিন্তু ফলাফল 13ই অক্টোবরের মধ্যে প্রকাশ করার চেষ্টা করা হবে। তো সেই হিসেবে আমরা দেখি যে আমাদের কিন্তু ফলাফল প্রকাশের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের নির্ভর করবে যে আমাদের রুটিন অনুসারে আমাদের পরীক্ষার শেষ হয়েছে কবে, তার উপর নির্ভর করবে আমাদের ফলাফলটি। ঠিক আছে? তো আহ, সেই হিসেবে আমরা যদি প্রথম রুটিন অনুসারে ধরি তাহলে কিন্তু আমাদের 13ই অক্টোবরের মধ্যে আমাদের ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু যেহেতু আহ, আমাদের রুটিন চেঞ্জ করা হয়েছে, সেই হিসেবে আমাদের 18ই অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তো এই বিষয়টি নিয়ে জাগো নিউজ একটা রিপোর্ট করেছে এবং পরবর্তীতে তারা বলেছে যে জানা যায় প্রথম প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী 26শে জুন এইচএসসি ও সমমান পরীক্ষার শুরু হয়েছিল এবং 13ই আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে কয়েকটি বিষয়ে পরীক্ষা স্থগিত করার কারণে আমাদের রুটিনটা একটু পরিবর্তন করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি জানলাম যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাস পরে কিন্তু আমাদের ফলাফলটি প্রকাশ করা হয়। তো সেই হিসেবে আমাদের 13ই অক্টোবরে আমাদের ফলাফল প্রকাশ করার কথা ছিল, কিন্তু রুটিন পরিবর্তন হওয়ার কারণে আমাদের ফলাফলটি প্রকাশ করা হবে 18ই অক্টোবরের মধ্যে। অর্থাৎ মধ্যে বলতে 18ই অক্টোবরের পরেই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। 2 মাসের বেশি তারা সময় নেবে না। তো আশা করব তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ফলাফলটি কবে প্রকাশ করা হবে। আর তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি আশা করব ভালোভাবেই নিচ্ছ, কারণ তোমাদের সর্বপ্রথম বিউপি, মেরিটাইম ইউনিভার্সিটি সেইগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ সব ভর্তি পরীক্ষায় তোমাদের অনুষ্ঠিত হবে। তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করছো, ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করছো, আশা করব তোমরা সামনের দিকে এগিয়ে থাকবে ইনশাল্লাহ। তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, তোমরা রেজাল্টের উপরে নির্ভর করবে না। রেজাল্ট কি হয় হবে, যা পরীক্ষা হয়েছে সেই হিসেবেই রেজাল্ট হবে। তোমাদের এখন যদি তোমরা ভাগ্যটা পরিবর্তন করতে চাও, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করতে চাও, অবশ্যই তোমার এখন এই সময়টা কাজে লাগাতে হবে। আর আমাদের রেজাল্ট দেওয়ার পরে আর আমরা এরকম সময় পাবো না যে আমরা ভর্তি পরীক্ষায় কতটুকু সময় দিতে পারবো। ঠিক আছে? তো এখনই তোমাদের সময় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট যেন তোমরা এখন থেকেই জানতে পারো। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের 2025 শিক্ষাবর্ষের অ্যাডমিশন বিষয়ক এবং এইচএসসি বিষয়ক সকল আপডেট নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। ফারুক একাডেমির পেজ থেকে, ফেসবুক পেজ এবং তোমার ইউটিউব চ্যানেল থেকেই সকল আপডেট ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো আশা করব সাথেই থাকবে। নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।